হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজার খাবার, ব্ল্যাক পেপার চিকেন উইথ ম্যাশ পটেটো। এখানে আমি চিকেনটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো, রসুন গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, একটা ডিম। এটা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে একদম ম্যারিনেট করব, চিকেনের গায়ে যাতে মশলাটা ভালোভাবে লেগে যায়। হার্বস দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সয়া সস, ওয়েস্টার সস এবং চিলি সস, আর একটা লেবুর অর্ধেক রসটা চিপে আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে মেখে নিচ্ছি। মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে লাগতে দিতে হবে। আমি এভাবে রেখে দিব 20 মিনিটের জন্য। এখন আমি সিদ্ধ আলুটাকে পানি ঝরিয়ে রেখে দিচ্ছি একটু শুকনো শুকনো ড্রাই হওয়ার জন্য। আমি এক টুকরো বাটার দিয়ে দিয়েছি প্যানে। এটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। আমি একটা প্যানে 10 পিস দিয়ে দিয়েছি, যতটুকু ধরবে সেটুকু দেওয়াই ভালো। আমি চিকেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করব। চিকেনটার একটা সাইড হয়ে গিয়েছে, আমি এখন উল্টে দিচ্ছি। চিকেনটা থেকে না অলরেডি ঘ্রাণ আসতে শুরু করেছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। চিকেনটাকে আমি আবার এখন উল্টে দিচ্ছি। বারবার উল্টে দিতে হবে এই জন্য যাতে করে নিচে না লেগে যায়, চিকেনটা না পুড়ে যায়। এখানে আমি আমার পছন্দ মতো মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে ব্ল্যাক পেপার চিকেন বানাচ্ছি। চিকেনটাকে বারবার উল্টে পাল্টে দিতে হবে। রান্নার সময় আপনি একদমই চুলার কাছ থেকে যাওয়া যাবে না। আমার বাচ্চাদের ভীষণ পছন্দ আমার এই ব্ল্যাক পেপার চিকেনটা। চাই না আপনারা কীভাবে রান্না করেন, প্লিজ জানাবেন আমি আমার মতো রান্না করেন কিনা আপনার বাড়িতে। চিকেনটা কিন্তু অলমোস্ট ডান হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে ঘ্রাণটা বোঝাতে পারছি না, বাট অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে চিকেন থেকে। বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চাদের টিফিনে, বিকালের ডিনারে, স্ন্যাক্সেও এটা দিতে পারেন, গেস্টকেও পরিবেশন করতে পারেন। গরম গরম ব্ল্যাক পেপার চিকেন খুব পছন্দ করবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আমি এখন তৈরি করে নিচ্ছি ম্যাশ পটেটো। যে পানিটা পুরো ঝরিয়ে নিয়েছি, একটু বাটার দিয়ে দিচ্ছি, সামান্য একটু মিল্ক, পরিমাণ ব্ল্যাক পেপার। আমি যেহেতু লবণ দিয়ে আলুটাকে সিদ্ধ করেছি তাই আমি লবণ অ্যাড করছি না, লাগলে আমি দিয়ে নেব। একটু বাটার অ্যাড করেছি আর একটু ব্ল্যাক পেপার দিচ্ছি। লবণটা কম হয়েছে। পটেটো তৈরি হয়ে গেছে। এখন এটার জন্য তৈরি করবো একটু সস। নিয়ে নিচ্ছি একটা পরিমাণ পানি, এক্সট্রা সস, পেপার, পানি দিয়ে গুঁড়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার 2 চামচ দেবো, একটু বাটার করে নিব, কারণ হচ্ছে না তো একটা সিল্কি টেক্সচার আসবে না। গরম পানিটার মধ্যে এটা দিয়ে দিচ্ছি, পুরোটা মিক্স করে নিব ভালোভাবে নেড়ে। এখানে চেক করে দেখতে হবে লবণের দরকার আছে কিনা, কারণ চিকেনে তারপরে ম্যাশ পটেটোতে সল্ট দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে, এটা একটু কম হলেও সমস্যা নেই। তৈরি হয়ে গিয়েছে আমার ব্রাউন সস, আমার চিকেন রেডি হয়ে গিয়েছে, ব্রাউন সস রেডি হয়ে গেছে, পটেটো রেডি। সো এখন সার্ভিংয়ের পালা, এখন খাবারের পালা। এখন আমি এটাকে একসাথে সার্ভ করব। একটা ব্ল্যাক পেপার চিকেন, ম্যাশ পটেটো, উপরে সস দিয়ে দিচ্ছি। এটা খেতে কেএফসির ম্যাশ পটেটোর থেকে কোনো অংশে কম নয়, অনেক ইয়ামি মজার ছিল। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। যারা নতুন আছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম। সবাইকে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি এবং নোটিফিকেশান বাটন অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আপনাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।